তো সবার আগে তোমাদের সবাইকে জানাই 17 তারিখের স্পেশাল ব্লগ। 17 তারিখের স্পেশাল ব্লগে আমি তোমাদের প্রথমে দেখাবো গঙ্গাসাগর মেলা স্পেশাল। গঙ্গাসাগর মেলা 2026। আচ্ছা, গঙ্গাসাগর মেলা হবে 2026-এ সাগর আইল্যান্ড, ওয়েস্ট বেঙ্গলে। সিগনিফিকেন্ট হলিডে গঙ্গাসাগর স্নান occurring the January 14 to 15, 14 and 15, making Makar Sankranti din. This major Hindu pilgrims brings millions of the confluence of Ganga River and Bay of Bengal for the sacred rituals and blessing at the Kapil Muni Ashram. এটা হচ্ছে কপিল মুনি আশ্রমের ওখানে। আমি এখনো যাইনি, অনেকবার নাম শুনছি বাট যাওয়া হয়নি। This was a general held early to mid-January for 2026. It was approximately January 8 to 17, 2026. Main event, the Holy Bath Snan, happened on January 14-15, 2026. Already হয়ে গেছে এটা, coinciding with Makar Sankranti. Sagar Island, South 24 Parganas District, West Bengal, at the Holy Sangram conclusion. Significant large spiritual gathering, second only to the Kumbh Mela, where devotees take holiday, lift the cleanliness scenes. Pilgrims visit Kapil Muni temple and participate in rituals with facilities often including transport, accommodation and medical aid provided by government and charitable organization. এখন আমি তোমাদেরকে দেখাবো, এক সেকেন্ড আমি একটু একটা দেখে নিই, তারপর তোমাদের দিচ্ছি। আচ্ছা, ওই দিন বললাম না যে মকর সংক্রান্তিতে এক একটা, তো ওগুলো প্রতিটা উৎসবে আমি বলে দিই যে লোহিরি যারা হচ্ছে ওই পাঞ্জাব বা হরিয়ানার দিকে থাকে তাদের জন্য ওরা কীভাবে করে, ওরা হচ্ছে বনফায়ার, নাচ, ডান্স, সিসেমিসিস, জ্যাগরি, পিনাটস টু দ্য ফায়ার। ঠিক আছে, এরপর হচ্ছে মাগি হচ্ছে পাঞ্জাবিরাই করে, যেটা হচ্ছে আফটার লোহরি ফিচারিং হলিডিপস অ্যান্ড ল্যাগনাস। এরপর হচ্ছে খিচড়ি পাপ, যেটা হচ্ছে ইউপি আর বিহার ওরা করে, ফোকাস অন ডোনেটিং ফুড, ক্লথস অ্যান্ড গ্রেইনস। এরপর হচ্ছে ওয়েস্টার্ন ইন্ডিয়া, যেটা হচ্ছে উত্তরায়ণ, মানে হচ্ছে গুজরাট এবং রাজস্থান করে, ওরা হচ্ছে ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল, প্রিপারিং উন্ডিহু, স্পাইসি কারি অ্যান্ড ইটিং চিকিস। ঠিক আছে, এরপর হচ্ছে মকর সংক্রান্তি স্পেশাল। মকর সংক্রান্তি হচ্ছে এক্সচেঞ্জিং তিল গুড়, সিসেমি জেগরি সুইটস অফেন অ্যাকম্পেড বাই দ্য প্রেস তিল গুড় गया आनी गोड बोला কি লাইন ভাই, এক্সেপ্ট দিস অ্যান্ড স্পিক সুইট ওয়ার্ডস। আরে বাপ রে বাপ, কি সাউদার্ন ইন্ডিয়াতে হচ্ছে পোঙ্গাল বলে, যেটা তামিলনাড়ু করে। যে হচ্ছে 4 day হারভেস্ট ফেস্টিভ্যাল, যেমন বোগি, সুরাইয়া টাই পোঙ্গাল, মাটু পোঙ্গাল, কানুম পোঙ্গাল। ফোকাস অফার ইন দ্য ফার্স্ট সাইজ অফ দ্য সিজন টু দ্য সান গড। এবার হচ্ছে সংস্কৃত হচ্ছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, যারা হচ্ছে নোন ফর স্পেশাল এলাবোরাস মিলস, রঙ্গোলি অ্যান্ড গিভিং সুগার ক্যান সুইটস টু নেবার্স। ইস্ট নর্থ ইস্ট ইন্ডিয়া যারা করেছে মাঘ বিহু অ্যান্ড বোগেলি বিহু, যেটা হচ্ছে ফিচার্স অফ ট্রেডিশনাল গেমস, কমিউনিটি বনফায়ার্স, মেজি অ্যান্ড ফেস্ট। পৌষ সংক্রান্তি ওয়েস্ট বেঙ্গল যেটা করে সেটা হচ্ছে ফেমাস ফর মেকি টেস্টার সুইটস লাইক পিঠে অ্যান্ড পাটিসাপ্তা। I love পিঠা অ্যান্ড পাটিসাপ্তা ভাই। মাকারা চালু ওড়িশাতে করে, there is a special dish of raw rice, sugar cane and grated coconut offered to the sun. This festival universally recognized as making the end of harsh winter season and beginning of the longer warmer days. এখন আসি হচ্ছে এই মকর সংক্রান্তির অন্যতম একটা হয় সান পূজা। তো সান পূজা হচ্ছে হিন্দু রিচুয়ালসে হনারিং, নিয়ে হচ্ছে আমরা সানকেও গড মানে ফর হেলথ, প্রসপারিটি অ্যান্ড স্পিরিচুয়াল গ্রোথের জন্য হচ্ছে না পূজা করা হয়। অ্যান্ড as by offering water, arghya, while chanting mantras, especially on Sundays to invoke vitality, success and inner strength, and to remedy planetary issues. In astrology, devotees wear clean clothes, often red, and offer red flowers like lotus to the rising sun, symbolizing gratitude to the source of the all life and energy.
ওকে, এরপর হচ্ছে বেনিফিটস অফ সূর্য পূজা হচ্ছে হেলথের জন্য, হেলথ অ্যান্ড ভাইটালিটি, তারপর সাকসেস অ্যান্ড প্রসপারিটি, স্পিরিচুয়াল গ্রোথ, অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি, হাউ টু পারফর্ম সূর্য পূজা, প্রিপারেশনের জন্য হচ্ছে সানরাইজে আগে উঠতে হবে, স্নান করতে হবে, ক্লিন, আর সবচেয়ে প্রেফারেবল হচ্ছে রেড কালার ডেফিনেটলি। সেটিং আপ হচ্ছে প্রিপেয়ার এ কপার বেজল উইথ ওয়াটার, রেড ফ্লাওয়ার্স অ্যান্ড পারহ্যাপস এ লিটল রাইস অর সান্ডার। Argha, stand facing the rising sun east and offer the water from the basil in the steady stream, creating a beautiful arc. Chanting of the required mantra dedicate the Suraya, such as the Gayatri Mantra, while offering the water. Gratitude is a express thanks to the sun, God for life, light, and energy. Key aspects of the timing most auspicious at sunrise, when the sun energy is purest. Direction always face east towards the rising sun. Materials such as red flowers, lotus, clean red floss, copper basil, and clean water. There's a Sundays are particularly important for the sun worship. So এটা হচ্ছে সান পূজা হয় ওই দিন। এরপর হচ্ছে লক্ষ্মী পূজা, যেটা অ্যাকচুয়ালি পুরো লক্ষ্মী পূজা স্পেশাল, যেটা হচ্ছে উনি লক্ষ্মী পূজা, লক্ষ্মী দেবীকে বলা হয় wealth, goddess of wealth, dignity of wealth, prosperity, auspiciousness, typically celebrated অমাবস্যা, নিউ মুন, নাইট অফ দিওয়ালি। দিওয়ালিতেও অনেকে করে, অনেকে হচ্ছে দিওয়ালিতে আমরা কালী পূজাও করি, লক্ষ্মী পূজা করি, ঠিক আছে। অনেকে হচ্ছে এই মকর সংক্রান্তির দিন করে, তো ডিপেন্ডস করবে বেসিক্যালি। এবং এটা কোনো নির্ধারিত দিন নেই, এটা তোমরা স্পেসিফিক্যালি যে কোনো সময় প্রতি বৃহস্পতিবার এমনিই করা হয় লক্ষ্মী পূজা। আর স্পেশালি যদি বলতে হয় দুর্গা পূজা পর একটা আসে যে ওটা। এরপর হচ্ছে শিবা পূজা। ভগবান শিবা বা ভগবান মহাদেবকে বলা হয় লর্ড শিবা, যিনি হচ্ছে স্পিরিচুয়াল গ্রোথ, ইনার পিস অ্যান্ড ওভার কামিং অবস্টেকলস। টিপিক্যালি পারফরমেন্স অফারিং লাইক ওয়াটার, মিল, ফ্লাওয়ার্স, ফ্রুট অন শিবা লিঙ্গম, শিবলিঙ্গম আর আইডল। এখন একটা কথা বলি, এই শিব পূজাটাও কিন্তু এমনিতে শিবরাত্রির দিন করা হয়, বাট অনেকে শিব পূজা ইয়ের দিনও করে, মকর সংক্রান্তির দিন। ওকে, এবার আসি মেইন জিনিস মকর সংক্রান্তিতে। মকর সংক্রান্তি বাংলাদেশে একটা প্রোগ্রাম হয়, সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও অলরেডি বানাইছি, সেটা যখন আসবে তখন আসবে। হিস্ট্রি অফ, যেটা হচ্ছে কুম্ভ মেলা। গতবার যেটা ছিল মহাকুম্ভ, এবার মহাকুম্ভ না, এবার নর্মাল কুম্ভ। কুম্ভ মেলা হচ্ছে ব্লান্স মিথোলজি উইথ অরিজিনস দ্য চিয়ারিং অফ কসমিক ওশান সমুদ্র মন্থন ফর দ্য নেক্টার অফ ইমর্টালিটি, মানে অমৃত যেটাকে বলা হয়, leading to drop falling at four sacred sites Prayagraj, Haridwar, Nashik and Ujjain. Historically, 8th century philosopher Adi Shankaracharya formalized it as gathering for ascetics with evidence of the large fair dating to the 7th century Chinese traveler Husung Tisung. আমি উচ্চারণ করতে পারি না ভাই, সরি, আমি চাইনিজের নাম উচ্চারণ করতে পারি না, তার জন্য সরি। অ্যান্ড মুঘল এম্পায়ার আকবর 16th century acknowledging it. The festival cycle follows the planetary position occurring every 12 years at this location, symbolize spirituals. The chanting gods, সমুদ্র মন্থনের সময় হচ্ছে goddess and demons chant the ocean of milk, মানে হচ্ছে ocean of milk মানে হচ্ছে সমুদ্র মন্থন, using Mount Mandara at the serpent Basuki to obtain Amrit, to elixir of immortality. The chase. During the struggle, drops of Amrit fell at 4 specific locations: Prayagraj, Haridwar, Nasik and Ujjain. Specifically, bathing in these rivers during the Mela believed to cleanness, science, offer liberation and connect devotee to divinity with the cycle, aligning with Jupiter's movement. Yes, historical early record Chinese explorer Yong Yang described large festival at this site in the 7th century, suggestion ancient root. Formalization Adi Shankaracha in the 8th century established the gathering for spiritual discourse, suggesting ancient roots. Formalization ever Mughal era Empire Akbar participated in the
in and recognized the Naga sadhus prominence at the Prayagraj Mela in 1565, allowing them lead processing, highlighting interfaith presence. Abolish the mythological association with Amrit and 12-year cycle were appealed to existing local fairs like the Magh Mela to Prayagraj by 19th century, formalizing a modern Kumbh Mela structure. ঠিক আছে, এরপর হচ্ছে লার্জেস্ট ওয়ার্ল্ড লার্জেস্ট গ্যাদারিং হচ্ছে ইট ইজ দ্য লার্জেস্ট পিসফুল হিউম্যান গ্যাদারিং গ্লোবালি অ্যাট্রাক্টিং হান্ড্রেডস অফ মিলিয়ন্স। পিরিয়ডিক সেলিব্রেশন সেলিব্রেট এভরি 12 উইথ ভেরিয়েশন পুন কুম আর্থ কুম বেসড অন স্পেসিফিক প্ল্যানেটারি arrangements. Second says the four locations Haridwar, Prayagraj, Nashik, Ujjain are tied to Lord Vishnu, Lord Shiva, Lord Rama. এই দিন অনেক হচ্ছে রাম পূজা, ভগবান রামেরও রামচন্দ্র পূজা করে, ভগবান বিষ্ণুও পূজা করে, ভগবান শিবও পূজা করে, ঠিক আছে, যজ্ঞে। সো এই ছিল বেসিক্যালি কুম্ভ মেলা। আর মাঘ মেলা মাঘ মেলা কুম্ভ মেলা সেম না, যদিও ইন্ডিয়ার জন্য মাঘ মেলা কুম্ভ মেলা সেম, বাট মাঘ মেলার একটা স্পেশালি মাঘ মেলার আচ্ছা মাঘ মেলাতেই হচ্ছে অ্যাকচুয়ালি এই কুম্ভ মেলা একটা নাম হচ্ছে মাঘ মেলা, যেটা ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে হয়, এবং এটা জানুয়ারি 3-এ শুরু হয়, ফেব্রুয়ারি 15 শেষ হয়, ঠিক আছে, এবং মহাশিবরাত্রির আগের দিন বেসিক্যালি মহাশিবরাত্রিতে শেষ হয় অ্যাকচুয়ালি এটা। বাহ, এটা অনেক সুন্দর লাগলো এই কাহিনিটা। 3 তারিখ বলতে মানে শ্রীকৃষ্ণের পুষ্পাভিষেকে শুরু হয়েছে, এটা হচ্ছে যেদিন হচ্ছে 15 তারিখ হচ্ছে মহাশিবরাত্রি, সেদিন গিয়ে শেষ হবে। সো এখানে শেষ করছি, দেখাবে নেক্সট গুড বাই গাইস, গুড বাই। ও আচ্ছা, এইগুলোর আবার ডিফারেন্ট ইয়ে আছে, তো ওগুলো একটু বলেই দিই। জানুয়ারি 3-এ যেমন হচ্ছে যে পূর্ণিমাটা ছিল ওটার নাম হচ্ছে পৌষ পূর্ণিমা, তারপর হচ্ছে 14 তারিখ ছিল মকর সংক্রান্তি, এরপর 18 তারিখ হচ্ছে মৌনী অমাবস্যা, তারপর থার্ড শাহী স্নানের একটা দিন বসন্ত পঞ্চমী, এরপর হচ্ছে মাঘী পূর্ণিমা যেটা হচ্ছে ফেব্রুয়ারি 1-এ, তারপর হচ্ছে মহাশিবরাত্রি ফেব্রুয়ারি 15-এ। এই হচ্ছে বেসিক্যালি মানে যেটি হচ্ছে মেলা শেষ হয়ে যাবে সেটা হচ্ছে এই কাহিনী। তো এই হচ্ছে মোটামুটি। তো দেখাবো নেক্সট ব্লগে। গুড বাই গাইস, গুড বাই।